বলতেছে শেরশাহ আফগানি, আমার বিচার আপনার ছেলে শাহজাদার বিরুদ্ধে। বলে আমার ছেলে শাহজাদা কি করেছে বলেন? বলে আমার স্ত্রী তিনি গোসল করতেছিল, আপনার ছেলে হাতির পিঠে চড়ে যাইতেছিল। আপনার ছেলেটা আমার স্ত্রীর দিকে গোসল করার সময় সে পানির বিনা নিক্ষেপ করেছে আমার বিবির দিকে। আমার বিবি তখন উলঙ্গ হয়ে গোসল করতেছিল। আমার স্ত্রী গোসলখানে উলঙ্গ হয়ে গোসল করতেছে। উলঙ্গ হয়ে গোসল করার কারণে আমার স্ত্রী লজ্জিত, কারণ শাহজাদা তাকে দেখে ফেলেছে। এই জন্য আমার স্ত্রী আজকে 3 দিন খাওয়া দাওয়া নাই, ঘুম নাই, খালি কান্নাকাটি করে। বাচ্চা বিচারের জন্য আসছি, আপনার ছেলে শাহজাদা কেন আমার স্ত্রীর দিকে উলঙ্গ বিবির দিকে পানির বিনা নিক্ষেপ করল, বিচার আমি চাই। শেরশাহ ডাক দিলেন, শাহজাদা, জি আব্বাজান, তুমি কি হিন্দু ব্যক্তির বিবির দিকে পানির বিনা নিক্ষেপ করেছো গোসলের সময়? বলে হ্যাঁ আব্বা। কেন নিক্ষেপ করেছো? বলে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হাতির পিঠে চড়ে দেখি সেই মহিলা তার গোসলখানায় গোসল করতেছে উলঙ্গ হয়ে। আমি তাকে সতর্ক করার জন্য পানির বিনা নিক্ষেপ করেছিলাম। আমি তার লজ্জা স্থান দেখার জন্য, অপমান করার জন্য আমি তাকে পানির বিনা নিক্ষেপ করি নাই। শেরশাহ আফগানি ডাকতে বলতেছে, বাসা, সতর্কতার জন্য তুমি পানির বিনা মারছ, কিন্তু মহিলার লজ্জা স্থান, তার ইজ্জতে তার সম্মানে হানি করেছো তুমি। শেরশাহ আদালতে এটা, আমি একজন মুসলিম বাদশাহ, আল্লাহ এই দুনিয়াতে আমাকে রাজত্ব দিয়েছেন ন্যায় বিচার করার জন্য। অতএব আমি আজকে ন্যায় বিচারক, এই ভদ্রলোক বিচারের আশায় আসছে। আজকে যদি ন্যায় বিচার না করি, কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে আমি দাঁড়াইতে হবে। সেই দিন আমার জন্য ভয়াবহ সময়, আমার জন্য ভয়াবহ। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার আল্লাহ। আল্লাহর আদালতে আমাকে দাঁড়াইতে হবে। সর্বরাজা রাজা যিনি, সর্বজমিনের মালিক যিনি, সেই মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে। অতএব তুমি তোমার স্ত্রীকে উলঙ্গ করবা, আরে এই লোকটা পানির বিনা তোমার বিবির দিকে ছুঁড়ে মারবে। এটাই হবে আজকের আদালতের বিচার। হাই হাই হাই। শেরশাহর ছেলে বাবার পায়ের মধ্যে পড়ে গেছে, আব্বাজান, আমার ভুলের জন্য আপনার বৌমাকে এইভাবে কষ্ট দিবেন না। মন্ত্রী পরিষদ করজোরে বলতেছে, বাচ্চা, ছেলের ভুলের জন্য বৌমাকে এইভাবে লজ্জিত করবেন না, আপনি ক্ষমা করে দেন। তখন শেরশাহ বলতেছিল, না না, এই আমার ছেলের জন্য কোনো ক্ষমা নাই, আমি তো ক্ষমা করতে পারবো না। বিচার বিচারই হবে। সে যেহেতু তার স্ত্রীর দিকে পানির বিনা নিক্ষেপ করেছে, তাহলে এই লোকটাও তার স্ত্রীর দিকে পানির বিনা নিক্ষেপ করবে। সমানে সমানে বিচার। তখন এই হিন্দু ভদ্রলোকের মনে মায়া লাগছে। ওই হিন্দু লোকটা বলতেছে, বাচ্চা, আমি বিচার পেয়ে গেছি, আমার আর বিচার লাগবে না। প্রজা হিসেবে সন্তানের মতো দেখে আপনি আমার ফয়সালা দিয়েছেন। আপনি আপনার ছেলের ইজ্জতের দিকে তাকান নাই, রাজ পরিবারের ইজ্জতের দিকে তাকান নাই। আপনি ন্যায় বিচারের দিকে তাকাইয়া যেই ফয়সালা দিয়েছেন, ওই ফয়সালা দিয়াতেই আমি বিচার পেয়ে গিয়েছি। আমি আপনার ছেলেকে ক্ষমা করে দিলাম। বাদশাও যেন এই ফয়সালা উঠাই দেয়, এই বিচার যেন মওকুফ করে দেয়।